হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা জানেন কি? পল্লী বিদ্যুৎ সমিতি নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাদের সার্কুলারটিতে বিভিন্ন পদে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। আজকের ভিডিওটিতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, পরীক্ষার তারিখ সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব পল্লী বিদ্যুৎ সমিতির ২ টি সার্কুলার নিয়ে। একটি হচ্ছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আর দ্বিতীয়টি হচ্ছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। তাই দেরি না করে চলুন সার্কুলার ২ টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন পল্লী বিদ্যুৎ সমিতি, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে পদের সংখ্যা থাকবে ২ টি। ১ নম্বরে যে পদ থাকবে তার নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এ পদটিতে সংখ্যা থাকবে ৪ টি, কম বেশি হতে পারে। বেতন স্কেল হবে পসিভ বেতনের কাঠামো ২০১৬ মোতাবেক ১৮,৩০০ হতে ৪৬,২৪০ টাকা সহ নিয়ম কানুন অনুযায়ী ও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে প্রার্থীকে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, পদের নাম থাকবে ডাটা এন্ট্রি অপারেটর। এ পদটি শুধুমাত্র থাকবে মহিলাদের জন্য। এখানে পদের সংখ্যা থাকবে ৪ টি, কিন্তু পদ কম বেশি হতে পারে। বেতন হবে ১৮,৩০০ টাকা হতে ৪৬,২৪০ টাকা পর্যন্ত এবং প্রার্থী সকল ধরনের ভাতা সুবিধা পাবেন। বয়সসীমা, এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, সর্বনিম্ন বয়স ১৮ এবং ১/৮/২০২৪ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। মানে পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে প্রার্থী যদি মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হয়ে থাকেন, সেক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। এক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের সাথে প্রমাণস্বরূপ বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা সনদের সরাসরি সর্বশেষ নীতি অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে সত্যায়িত কপি দাখিল করতে হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, যদি মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হয়ে থাকেন তাহলে আপনার সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতিস্বাক্ষর হতে সত্যায়িত কপি দাখিল করতে হবে এবং বয়স প্রমাণের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তারপর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষ ও অভিজ্ঞতা। তাহলে বন্ধুরা, এরপর থাকছে পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা কি লাগবে। নাম্বার ১, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ ন্যূনতম 2.50 5.00 এর মধ্যে অথবা সমমানের পাস থাকতে হবে। মানে আপনার এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম 5.00 এর ভিতরে 2.50 থাকতে হবে এবং সমমান পাস থাকতে হবে। নাম্বার ২, ওয়ার্ড প্রসেসিং এ পর্যায়ে জ্ঞান থাকতে হবে। মানে আপনার কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এর জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। নাম্বার ৩, বাংলা প্রতি মিনিটে ন্যূনতম গতি ২০ শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম ৩০ শব্দের কম্পিউটার টাইপিং এর সক্ষম হতে হবে। মানে আপনাকে কম্পিউটারে টাইপিং এ বাংলায় ২০ শব্দের গতি এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি টাইপিং এর ক্ষমতা থাকতে হবে। নাম্বার ৪, বাংলা ও ইংরেজি ব্যাকরণ, বানান, বিরাম চিহ্ন ব্যবহার সহ বাক্য গঠন ও দাপ্তরিক চিঠিপত্র এবং তথ্যাদি রিপোর্ট ইত্যাদি নথিভুক্তকরণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। মানে বাংলা ও ইংরেজির ব্যাকরণ, বানান, বিরাম চিহ্নের ব্যবহার, দাপ্তরিক চিঠি এবং তথ্য রিপোর্ট
সব জ্ঞান থাকতে হবে প্রার্থীকে। নাম্বার 5, সম্পাদিত কার্যাদেশ সুবিন্যাস ও পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষতা থাকতে হবে। মানে আপনার সবকিছু সাম্প্রতিকভাবে উপস্থাপনের দক্ষতা থাকতে হবে। নাম্বার 6, যথাযথভাবে ফাইলিং, উপস্থাপন, তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। মানে আপনার কম্পিউটারের পর্যাপ্তভাবে ফাইলিং, উপস্থাপন ও তথ্য সংরক্ষণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। বন্ধুরা, এরপর 2 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো সহকারী ক্যাশিয়ার। পদের সংখ্যা থাকবে 4টি, কিন্তু পদ কম বেশি হতে পারে। এখানে প্রার্থীর বেতন 2016 মোতাবেক হবে। প্রার্থীর বেতন হবে 18,300 হতে 46,240 টাকা পর্যন্ত। কিন্তু এখানে প্রার্থী সব ধরনের ভাতা সুবিধা পাবেন। বয়সসীমা, প্রার্থীর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে বয়সসীমা কমপক্ষে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হলে সেক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা। প্রার্থীকে গণিতে পারদর্শী সহ এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগে অথবা সিজিপিএ ন্যূনতম 5.00 এর মধ্যে 3.00 থাকতে হবে এবং সমমান পাস থাকতে হবে। খ, কম্পিউটার এবং অফিস পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটার এবং অফিস পরিচালনার দক্ষ থাকতে হবে এবং প্রার্থীকে বাংলা টাইপে প্রতি মিনিটে ন্যূনতম 10 ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দের টাইপিং এর গতি থাকতে হবে। নাম্বার গ, প্রার্থীকে সহকারী ক্যাশিয়ার পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় 20,000 টাকা জমানত হিসাবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে জমা প্রদান করতে হবে। মানে প্রার্থীকে সহকারী ক্যাশিয়ার পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময়, মানে আপনার চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর যখন আপনি চাকরিতে যোগদান করবেন তখন আপনাকে 20,000 টাকার জামানত হিসাবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে জমা দিতে হবে, যা সন্তোষজনক চাকরির সমান অন্তে সুদ সহ ফেরত দেওয়া হবে। নাম্বার ঘ, প্রার্থীর পারিবারিক আর্থিক সচ্ছলতা সরেজমিন পরিদর্শন পূর্বক যাচাই করা হবে। মানে প্রার্থীকে পরিবারের আর্থিক সচ্ছলতা পরিদর্শন করার পর যাচাই করা হবে। নাম্বার চ, প্রার্থীর গ্রাহকগণের সাথে সম্পূর্ণ আচরণ করার ক্ষমতা থাকতে হবে। মানে প্রার্থীকে গ্রাহকের সাথে ভালোভাবে আচরণের ক্ষমতা থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল তাদের পদ। সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের নিয়োগটি নিয়ে কিছু শর্তাবলী দেখে নিই। নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ওয়েবসাইটে ওতে সংগ্রহ করতে পারবে। তো বন্ধুরা, এদের যে শর্তাবলীগুলো আছে সেগুলো আপনারা চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা পল্লী বিদ্যুৎ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। তো বন্ধুরা, এরপর দেখে নেব ফরিদপুর পল্লী বিদ্যুৎ বোর্ডের সার্কুলারটি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, কানাইপুর, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দৈনিক মজুরি ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে মহিলাদের জন্য সংরক্ষিত বিফিলিং সহকারী পদে নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন কেবলমাত্র ফরিদপুর জেলার স্থায়ী বসবাসরত মহিলা নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম, পার্শ্বে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়স সীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা হলো। বন্ধুরা, এখানে পদ থাকবে একটি। পদের নাম বিফিলিং সহকারী, দৈনিক মজুরি ভিত্তিক, মহিলাদের জন্য সংরক্ষিত। মানে এখানে যে সার্কুলারটি পদটি তারা উল্লেখ করেছেন, এখানে পদটি শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত আছে এবং এ পদটিতে আপনাকে দৈনিক মজুরি দেওয়া হবে, কিন্তু পদটি হবে অস্থায়ী। শূন্য পদের সংখ্যা থাকবে 14টি। এ পদটিতে পদের সংখ্যা থাকবে 14টি। এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে বয়স সীমা হতে হবে 19/8/2024 তারিখ হতে প্রার্থীকে অনূর্ধ্ব 30 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 5.00 এর মধ্যে 3
00 সহ উত্তীর্ণ হতে হবে। মানে আপনাকে এইচএসসি পরীক্ষায় 5.00 এর মধ্যে 3.00 থাকতে হবে। নাম্বার খ, প্রার্থী গণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। মানে প্রার্থীকে গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার গ, প্রার্থীকে বাংলা প্রতি মিনিটে ন্যূনতম 10 ও ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের টাইপিং এর গতি থাকতে হবে। মানে আপনাকে পত্রিতে আবেদন করতে বাংলায় প্রতি মিনিটে 10 ও ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের টাইপিং এর গতি থাকতে হবে। মজুরি, প্রার্থীকে দৈনিক মজুরিতে দেওয়া হবে, মজুরি হবে 800 টাকা। তো বন্ধুরা, এই ছিল তাদের পদ। এরপর তাদের কিছু শর্তাবলী দেখে নেওয়া যাক। নির্ধারিত আবেদন ফর্ম ভার্সন 1 ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়াল ওয়েবসাইট হতে আবেদন ফর্ম নং এত ভার্সন 1 ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। পূরণযোগ্য প্রবেশপত্র সহ আবেদন ফর্ম A4 সাইজে কাগজ হতে হবে। আপনার যে আবেদন ফর্মটি হবে সেটা A4 সাইজের হতে হবে। নাম্বার 2, নির্ধারিত আবেদন ফর্ম ভার্সন 1 ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম বা আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য করা হবে এবং আবেদন ফর্মটি আবেদনকারী স্বহস্তে পূরণ করতে হবে। মানে আপনি যে আবেদনটি করবেন সেটা আপনার নিজে হাতে পূরণ করতে হবে। নাম্বার 3, অসম্পূর্ণ আবেদনপত্র নির্ধারিত আবেদনটির যথাযথভাবে পূরণ না করা হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য কোনো গড়মিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়া অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বে যা পরে যে কোনো পর্যায়ে প্রার্থীর বাতিল করা হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশের প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে। নাম্বার 4, আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর চাহিত কম্পিউটার পরিচালনা সার্টিফিকেট সহ সকল শিক্ষাগত যোগ্যতার মূল সামরিক সনদপত্র যেমন মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা 2 কপি, পাসপোর্ট সাইজ আকারের রঙিন ছবি, প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নাম ও পদবি সম্বলিত সিল হতে হবে এবং জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুর এর অনুকূলে 200 টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। মানে আপনার আবেদনের পত্রের সঙ্গে কম্পিউটার পরিচালনা বা কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট সহ শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, তার ভিতরে মার্কশিট আর প্রশংসাপত্র গ্রহণযোগ্য হবে না। নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং সেগুলো আপনার প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। কিন্তু প্রথম শ্রেণীর কর্মকর্তার যে সত্যায়িত করবে সেখানে তার নাম ও পদবি সম্বলিত সিল হতে হবে। এরপর আপনাকে 200 টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে এবং এটি আপনি পাঠাবেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুর এর অনুকূলে। নাম্বার 5, বর্ণিত শূন্য পদের সংখ্যা নিয়োগ প্রদানকালে কম বেশি হতে পারে। নাম্বার 6, প্রার্থী কর্তৃক আর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলা সহ আবেদনপত্র প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অপ্রসঙ্গিত প্রমাণিত হলে তা প্রার্থীর বাতিল করা হবে। একজন প্রার্থী একের অধিক আবেদন করতে পারবেন না। এ ধরনের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ কোনো ক্রমেই স্থায়ী করা হবে না। মানে এই নিয়োগটি কোনো ক্রমেই স্থায়ী করা হবে না। যতদিন প্রয়োজন দৈনিক মজুরি ভিত্তিক এই নিয়োগ বহাল থাকবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই ও নির্বাচন করা হবে। কোনো কারণ দর্শানোর ব্যতি রেখে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। আবেদন আগামী 19/8/2024 তারিখ অফিস সময়ের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ ও সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। মানে আপনার 19/8 তারিখের মধ্যে সরাসরি ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে তাদের অফিসে পাঠাতে হবে। যদি আপনি সরাসরি কোনো আবেদন দেন সেটা গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার সময়সূচি
আবেদনকারীকে ডাকযোগে প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে। আপনাকে পরীক্ষার সময়সূচি ডাকযোগের মাধ্যমে আপনাকে ফেরত প্রবেশপত্রের সাথে জানানো হবে। আবেদনকারী ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর খামের উপর পদের নাম উল্লেখপূর্বক নির্ধারিত ছকে ক্রমিক নং ১ আবেদনপত্রের স্বহস্তে পূরণ করে চাহিত কাগজপত্রাদি সহ প্রেরণ করতে হবে। মানে আপনাকে আবেদন করার সময় জেনারেল ম্যানেজার বরাবর খামের উপর পদের নাম উল্লেখপূর্বক নির্ধারিত ছকক্রমে লিখতে হবে। তো বন্ধুরা, এই ছিল তাদের পদ। তো বন্ধুরা, এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।